আজকে ফাইনালি সেই দিনটা চলেই আসলো। এই দিনটার জন্য যে কি পরিমাণে অপেক্ষা করেছি কি বলবো তোমাদের। যাই হোক, আজকে খুব ভালো লাগছে এই দিনটার মানে চলে এসেছে বলেই। আজকে অনেক দিনের একটা বড় একটা আশা পূরণ হলো আমাদের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে হচ্ছে অনেক কাজ আমাদের বাড়িতে। আজকে পুজো আছে, বাড়ির পুজো দেওয়া হবে, সেই জন্য অনেক কাজ সকালবেলা আগে শুরু হয়ে গেছে। পোছা পুছি, ঘরে ঝাড়া মোছা তো এখন করতেছি। ঘর দোর মানে ঝাড়টা দিয়ে আসছি, এসে যে খালার বস্তা দুয়ারের সামনে পাপোশ বস্তাগুলো থাকে সেগুলো নিয়ে আসছি ধোয়ার জন্য। আর হচ্ছে তো বাড়ি আজকে পুজো ছিল, তো সেটাই আমি তোমাদের বলতে চাচ্ছি। বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো, মানে শনি ঠাকুরের পুজো। তো সের জন্য দেখো, একটা বাঙালি গৃহস্থ বাড়ি যদি একটা পুজো হয় না, সেই বাড়ির সত্যি কথা বলতে ধোয়া পাকলা করতে করতে অনেকটা কাজ। যেমন হচ্ছে ঘরের মানে সুতো থেকে সমস্ত বাদ মানে সব কিছুই ধুতে হয় পুজোর দিনটা। আর উপর শরীরে সকাল থেকে যে শুরু হয়েছে, ঘুম থেকে উঠে তো আশি বেশি ছাড়া, সেটা তো আছেই। তাছাড়া এই যে ঠাকুরঘরের সামনে দুধ মানে পাপোছগুলো আছে, দুয়ারের সামনে পাপোছগুলো আছে, সেটা থেকে শুরু করছি আজকের এই মানে ধোয়া কাছাটা আর আজকের এই ব্লগটা। আসলে কি হয় জানো, অনেক দিন থেকে ইচ্ছা। আমি প্রায় তো 10 বছর হয়েছে শ্বশুর বাড়িতে এসেছি। এই 10 বছরের মধ্যে আমাদের এই বাড়িতে বছর কি কাটতো না। তারপরে 2-1 বছর কি কাটার পরে আমাদের এই পুজোটা দেব দেওয়াই হয় না। না হলে কিন্তু আমার এই শ্বশুর বাড়িতে আগে এই ধরনের এই পুজোটা কিন্তু প্রত্যেক বছরে একবার দিতে হয়। এটা মহা শনি ঠাকুরের পুজো হয়। এইটা করলে বাড়ির যে মানে অমঙ্গল সবকিছু দূর হয়ে যায়। তো সেই পুজোটা কিন্তু করাই হচ্ছে না। আজকে হচ্ছে অবশেষে সেই দিনটা চলেই এসেছে, যে দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। এই দিনটা সত্যি অনেক দিন থেকে আজকে করব কালকে করব হয়েও ওঠে না। ভগবান যদি না চায় না, সত্যি কোনোদিন কিছু হয়ে ওঠে না। গেছেবার আমি ভেবেছিলাম পুজোটা বাড়িতে দিব, কিন্তু দেবো বলতে কিন্তু আর দিতেই পারছিলাম না। কেননা হচ্ছে আমার হচ্ছে একটার পর একটা আসতেই মানে বাধা বিঘ্ন আসতেই ছিল, দিতেই পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম হচ্ছে এবছর গেছেবার ওরকম ভেবেছি দেবো কিন্তু হয়নি। না পেরে অবশেষে শনি মন্দিরে গিয়ে প্রসাদ মানে ভোগ টোক দিয়ে আসছিলাম। কিন্তু সেটা তো মন্দিরে দিয়ে আসা হয়েছে, কিন্তু বাড়িতেও একটু শনিদশা কাটানোর জন্য বাড়িতে একটু বড় ঠাকুরের পুজো করতে হয়। তো সের জন্য বড় ঠাকুর পুজো করবো বলেই আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে, যেই দিনটার আশায় আমি এত দিন ধরেছিলাম। যাই হোক, সেই দিনটার জন্য আজকে হচ্ছে সকাল থেকে শুরু হয়ে গেছে যুদ্ধ করার মতো। এই যে দেখো, যেমন পাপোছ থেকে শুরু করেছি, বয়স উপর কবর টবর সব কিছু নিয়ে নিয়েছি, যাতে করে উপর শরীরে কোথাও মানে নোংরা জিনিসে না বসতে হয়, না পা দিতে হয়। যেমন সোপার কবরটা কিন্তু করতে হয়েছে, ধুতে হয়েছে, কেননা সবাই পুজো উপোস থাকবো বাড়িতে। তো পয় পরিষ্কার রাখার সবসময়ের জন্য চেষ্টা করি আর কি। দেখো আজকে মানে একটা জামা কাপড় একরকমের তো ধোয়া হয়ে গেছে, আবার আর এক রকমেরটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমার তো সব দিনের জন্য জানো গাই গরুর কাজ আছে, তো গাই গরুর কাজগুলো সামলাতে হয় আমাকে, সব দিকটাই দেখতে হবে। আর সকালবেলা উপর শরীরে প্রচুর কাজের চাপ থাকে। আর পুজোর কাজ করতে কিন্তু যে এত মজা লাগে, সত্যি বলছি, এই মজাটা আর কোনোটাই লাগে না। যে সকাল থেকে উপাস আছি, সত্যি মনেই হচ্ছে না যে সকাল থেকে আজকে উপাস আছি। আর ভালো লাগে পুজোর কাজকর্ম করা, যে এতটা পরিমাণে শান্তি, ভগবানের একটা দান আছে, না হলে কিন্তু এইভাবে পারাই যায় না। তো আজকে এই সকালের দুধটুকু লাগবে না, কিন্তু বিকেলে যতটুকু দুধ হবে সমস্তটুকু দুধ লাগবে সিন্নি প্রসাদ করার জন্য। আর সিন্নি প্রসাদ খেতেও কিন্তু বেশ দারুণ হয়। আমার কিন্তু এই পুজোর প্রসাদগুলো এত প্রিয় কি বলবো। আমি সিন্নি প্রসাদ খেতে খুব ভালোবাসি, যেহেতু আমি মিষ্টি খেতে পছন্দ করি, তো সের জন্য আমার সিন্নি প্রসাদ খেতেও খুব ভালো লাগে। তো সের জন্য সিন্নি প্রসাদ খাবো। আর সের জন্য হচ্ছে প্রসাদের জন্য আগে দুধের দরকার হয়, দুধের মধ্যে সিন্নি গোলালে একটু বেশি ভালো হয় আর কি। তো সেই সিন্নি প্রসাদের জন্য দুধের কথা মনে পড়লো, তাই চিনির কথা বলে দিলাম। আমার মতো চিনি প্রসাদ খেতে কে কে পছন্দ করো অবশ্য কমেন্ট বক্সে জানাবে। আর এখানে দেখো গায়ের দুধটা ধুয়ে নিচ্ছি ঝটপট করে, কাজ যত সারবো ততটাই আগে যাবে আর কি। আর আমার হাতে কি হয় জানো, আমি যদি বাড়িতে কোনো পুজো অর্চনা করি, একা হাতে কাজ করতে আমার খুব পছন্দ হয়। আর হচ্ছে আমার করতেও খুব ভালো লাগে। পুজোর কাজে আমার কোনো না নেই বা শরীরে কোনো রকম কষ্টও আসে না আমার। সকাল থেকে ননস্টপ সকালবেলা দেখো, ব্লগের মধ্যে কতটা কি শেয়ার করা যায় জানি না, কিন্তু হচ্ছে আমার ভালো লাগে। সবটা হয়তো তুলে ধরতে পারি না তোমাদের সামনে, কিন্তু যতটুকু পারি ততটুকুর মধ্যেই আমি পুরোটা দিনটা তোমাদের সাথে কাটাই, মানে আজকের দিনটা কি করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। আর তাছাড়া হচ্ছে এখানে দেখো, এই গাইটা এখন না দুধ অনেকটা পরিমাণে কমে গেছে জানো। দুধ এত কমতেছে কেন জানি না, গাই মানে খেতে দেওয়া হয়তো কম হয়ে যাচ্ছে। যেরকম হচ্ছে ভুট্টার গুঁড়ি, দানা, এগুলো সেই সঠিক পরিমাণে দিতে হয়তো পারতেছি না, যার জন্য হয়তো মনে হয় দুধ কম হচ্ছে। বা কাঁচা ঘাস একটুও খাওয়াতে পারছি না, যার জন্য কম হচ্ছে। তো সত্যি কথা বলতে
একটা কি জানো, ভগবানের যদি দান থাকে না সত্যি ভালো হয়। প্রত্যেক দিন থেকে মানে এই দুধ হয় না কেন বললাম জিনিসটা আমি এখন খুলে বলতেছি, আগে প্রথমে বুঝতে পারছো না কেন এই কথাগুলো বলছি। আসলে কি হয়েছে জানো, এই সকালবেলা দুধ এত কম হয়েছে, এত কম হয়েছে কি বলবো তোমাদের, অনেকটা কম হয়েছে জানি না। হচ্ছে বিকেলবেলা এত মানে সব দিন আমার বিকেলবেলা 4 থেকে 5 লিটার দিয়ে 6 লিটার দুধ হয়, আজকে 7 থেকে 8 লিটার দুধ হয়েছে বিকেলবেলা। মানে এটা হচ্ছে ভগবানের একটা আশীর্বাদ থাকে যে এই পুজোতে এই জিনিসটা লাগবে, তো সেজন্য এই জিনিসটাই মানে ভগবান দিয়েছো। এত পরিমাণে আজকে বিকেলবেলা দুধ দিয়েছে, আমি দেখে পুরো অনেকটা খুশি হয়ে গেছিলাম। যেহেতু আমি সকালবেলা দুধ দোয়াচ্ছি এখন, বাট বিকেলেরটা বলছি কেন এর জন্যই বলতেছিলাম যে বিকেলবেলা না সত্যি বলছি অনেক দুধ হয়েছে। হঠাৎ করে এতখানি দুধ দেখে আমি সত্যি অনেকটা খুশি হয়ে গেছি। এটা কিন্তু ভগবানের দান না হলে কিছু হবে না, কেননা হঠাৎ করে এইভাবে বাড়তে পারেই না দুধ, কোনো দিনও এত দুধ বাড়েনি আর কি কদিনের মধ্যে। খাওয়া কিন্তু সমান দেওয়া হচ্ছে, তো এটা কিন্তু একটা চমৎকার বা এটা কিন্তু ভগবানের একটা দান বলতে পারো আর কি। সকালবেলা থেকে এত কাজের চাপ, ঘর দুয়ার মোছা পোছাপুছি সমস্ত কিছু করতে হয়। সোফার কাপড়গুলো দেখো সব ধুয়ে দিয়েছি বলে সোফাগুলো পুরো মানে ইয়ে হয়ে বসে আছে আর কি। যাই হোক, ঘর দুয়ার তো সমস্ত ঘরগুলো গুছিয়ে ঝাড় দেওয়া, পরিষ্কার করা, নানান রকমের কাজ থাকে সকালবেলা। আর বাচ্চা কাচ্চা কালকে থেকে স্কুল খুলে দেবে, তো আরো কাজের চাপ থাকবে, তো সেটাই ভাবতেছিলাম আর ঘর মুছতেছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলতেছিলাম এই যে আমার সুখের দিন চলে গেছে, এই 2 মাস অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলাম, কিন্তু এখন আর হবে না। এখানে তোমাদের দাদাভাই একটা গ্লাসে করে জল নিয়ে গেছিল, হচ্ছে বাছুরের চোখ ফুলেছে। আমি হয়তো কালকে লাইভে বলেছিলাম, বাট তোমরা যারা যারা শোনোনি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। গায়ের চোখ ফুললে বা চোখ থেকে জল বেরোলে আমাদের গ্রামের মানুষ ঘরোয়া টোটকা কি করে জানো, শুনতে হয়তো খারাপ শোনা যাবে, বাট জিনিসটা কি হয়েছে আমাকে একটা কাকিমা বলেছে। আমি বলেছি কাকিমা না একটু জল পড়া দেয়, মানে মানুষের চোখ টোক ফুললে দেয়। তো সেই জন্য কাকিমাকে বলেছি কাকিমা আপনি কি দিতে পারবেন গাই গরুর এরকম হলে? বললো হ্যাঁ দিতে পারি, কিন্তু বলো কি হয়েছে। আমি বললাম যে এরকম এরকম গাইটা না চোখ ফুলেছে, বাছুরটার চোখ থেকে জল বাইরে পড়তেছে আর লাল হয়ে গেছে চোখের কোনা। তো বললো একটা কাজ করো বৌমা, জল পড়া তো পরেই দেওয়া যাবে, তুমি একটা কাজ করো লবণ জল কুলকুলা করে ওর চোখে মানে 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 পিচকারির মতন দিয়ে দিতে। সত্যি বলছি ওটা যে কি মিরাক্কেল আর কি কাজ দিয়েছে তোমাদের কি বলবো। হয়তো শুনতে খারাপ লাগে, কেননা ঠাকুর মানে গাই গরু হচ্ছে আমাদের 36 কোটি দেবতা, তো তাদেরকে মুখের কুলকুচা জল কেমন ভাবে দিব, তো সেটাই অনেকে ভাবতেও পারো। তো দেখো কিছু কিছু জিনিস না মানে ভালো করতে গেলে একটু হলো করতে হয়। আমি ওই কাকিমার কথা শুনে তোমাদের দাদাভাইকে দিয়ে দেওয়া হয়েছি। যেহেতু আমি হচ্ছে উপাস ছিলাম, আমি হচ্ছে লবণ টবণ মুখে দিব না, মুখে মানে জলও নেব না, তো সেজন্য মানে স্নান করার আগে আমি কিছুই খাবো না ঠাকুর পুজো না দেওয়ার আগে। তো লবণ তো দূরেই থাক, উপোস থাকলে লবণ গ্রহণ করতে নাই। তো সের জন্য হচ্ছে আমি তোমাদের দাদাভাইকে বলেছি, ও ওইভাবে দিয়েছিল, এতটা পরিমাণে কাজে দিয়েছে। এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে তোমরা যদি কোনোদিন দিতে চাও বা তোমাদের গাই গরু যদি কোনোদিন এরকম হয় তাহলে কিন্তু অবশ্যই দিতে পারো, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যেই কথাটা বলা হয়েছে আর কি। আর দেখো বাড়িতে পুজো করব আর উঠান লিখবো না, এটা কি কখনোই সম্ভব? আমার পক্ষে তো সম্ভবই নাই। অনেকে বলেছিল জল দিয়ে একটু ঢেলে দিলেই সানটা ধুয়ে দিলেই হয়ে যাবে। আমি মনে করি কি না, আমি হচ্ছে গাই গরু ঠাকুর পূজা এগুলো অনেক মানি, তার জন্য গোবর দিলে একটু শুদ্ধ হয়, গোবর দিলে কিন্তু অনেকটাই শুদ্ধ। তো আমি চাই উঠানে একটু গোবর দিয়ে উঠানটাকে ভালো করে শুদ্ধ করে পরিষ্কার করে পুজো আশ্রা করবো। যেহেতু মন থেকে পুজো দিচ্ছি আর অনেক দিনের আশা আজকে পূরণ করছি, তো সের জন্য হচ্ছে এই পুজোটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে নিজের অনেক শান্তি মানে শান্তি কামনা করে, নিজের সংসারে শান্তি কামনার জন্য আজকের এই পুজোটা দেওয়া। তো এই পুজোটা দেবো বলে আমি চাই না কোনো দিকটায় একটুখানিকে খুঁত থেকে যায়, সবটা মন খুলে উদার করে আজকে পুজো দেবো ঠাকুরের কাছে। তো সের জন্য আমি কোনো দিকটাই খামতি করছি না। যেহেতু হচ্ছে এই যে হচ্ছে দেখো উঠানটা লিপা, মানে আমার উঠান তো সারের উঠান, জল দিয়ে ধুয়ে দিলেও কিন্তু হয়ে যায়, কিন্তু আমার মন সারে না, আমি হয়তো জল দিয়ে না ধুয়ে আমি কিন্তু উঠানটা লিপতেছি। সত্যি কথা বলতেছি, ভগবান যদি না থাকতো সত্যি অসম্ভব এগুলো ছিল। যেমন হচ্ছে দেখো আমাদের বাড়িতে আজকে কি ঝড় তুফান হতে হতে এই যে যখন উঠান লিপতেছিলাম না, আকাশ ভেঙে মেঘ করে নিয়ে আসে, মনে হচ্ছে কি এখনই আমার উঠান লিপা উঠান পুরো ধোয়ায় নিয়ে যাবে, এরকম মানে মনে হচ্ছিল। এত পরিমাণে মেঘ করে দিয়েছিল যখন আমি উঠানটা লিপতেছিলাম। মনে মনে ঠাকুরকে ডাকতেছি, ভগবান তোমার পুজো করছি, তুমি একটু মানে সব
ঠিকঠাক রাখো আর কি। তো বিশ্বাস করবা না, এটা যেন একটা মিরাক্কেল হয়ে গেছে। যখন আমি লিপতেছিলাম তখন কিন্তু বেশ রোদ ছিল। এই যে দেখো আবহাওয়া দেখতে পাচ্ছ, আবহাওয়া কেরম পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে মেঘ করে অন্ধকার নিয়ে করে আসে। আমার কিন্তু ল্যাপা উঠানে বৃষ্টি 1-2 ফোঁটা পড়াও শুরু করে দিয়েছে। তখন আমার মনটা যে এত খারাপ লাগতেছিল, এত আশা করে পুজোর কাজ করতে যাই, উঠানটা এত কষ্ট করে লিপছি, এখন দিয়ে আবার বৃষ্টি নামতেছে। এই যে এতখানি লিপছি উঠানে, ওই তুলসী গাছের গোড়া দিয়ে এই অবধি লিপছি, কিন্তু এখন বৃষ্টি পড়তেছে, জানি না কতদূর কি হবে। এই 1 ক্লাসের মানে পড়ে গেছে, দেখো ল্যাপার মাঝখানে ফোটা 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 পড়ছে। ভগবান পড়িস না ঠাকুর, এত কষ্টে লেপছি, ঠাকুর বৃষ্টি হোস না। এইখানে দেখো কি সুন্দর লেপছি, আর এমন যদি বৃষ্টি দিয়ে ধোয়াই দেয়। আকাশে দেখো মেঘ, দেখছো আকাশে মেঘ পুরো ভর্তি। আকাশে পুরো মেঘে ভর্তি। আজকে বাড়িতে পূজা দেবো, আর তার মাঝখানে যদি এরকম হয়। চলো ল্যাপা তো হয়ে গেছে, আবার কাঁচা লাগবে, কাজ অনেকগুলো আবার ভিজাই থিয়েছি। যেদিন বাড়িতে পূজা আশ্রা থাকবে সেদিন যে এতটা এনার্জি কোথার থেকে আসে একমাত্র ভগবানই জানে। কেন বলতেছি জানো, সকাল থেকে একভাবে শুধু কাচতেছি ধুচ্ছি, কাজ করেই যাচ্ছি মানে আর ক্ষান্ত নাই শরীরে। আবার এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছি, সুপার কাপড় টাপড়গুলো ভিজিয়েছি, তোমরা দেখেছিলে তো, সেগুলো এখন অবশেষে উঠানটা লিপে এই যে চলে আসলাম কাচতে। এই কাঁচাটা হচ্ছে এই মানে বৃষ্টি ওয়েদার, পুরো মৌসুম পুরো মেঘোয়া মৌসুম হয়ে গেছে। আমি ভয় পাচ্ছিলাম যে সত্যি বৃষ্টি না নামে, বৃষ্টি নামলে সব সর্বনাশ হয়ে যাবে আমার সব কিছু। আর যেহেতু এই ঠাকুরের পুজো বাইরে করতে হয়, এই ঠাকুরের পুজোয় কিন্তু অনেক কিছু নিয়ম আছে, তোমাদের আমি বলে দিব। যারা আমার মানে মুসলমান ভাইরা আমার এই ভিডিওটা দেখছো, যদি আগ্রহ থাকো আমাদের হিন্দুদের মধ্যে কেমনভাবে পুজো হয় বা এই পুজোর কি মহত্ব যদি কেউ জানতে চাও, তাহলে ভিডিওটা কেউ স্কিপ করবা না, একটু সামনের দিকে চলো, আমি সবটাই তোমাদের বলে দিচ্ছি। এই পুজো কেন করতে হয়, আর কিসের জন্য, আর কি কি দরকার হয়, বা এই পুজো করলে কি হয়, তা সেটাই সবটা তোমাদের সাথে খুলে বলবো আমি। আর আমার কিন্তু অনেক দিনের আশা আজকে এই পুজোটা করার ছিল, তো এই 10 বছরের আশা আজকে পূরণ করলাম মোটামুটি বলতে পারো আর কি। তো দেখো এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়ার পরে স্নান করতে হবে, স্নান করে পুজোর সমস্ত সামগ্রী গোছাতে হবে, ফুল, বেলপাতা, দুব্বা, অনেক রকমের। আর 2 জায়গা ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হলে অনেক হচ্ছে ফুল বেলপাতার দরকার হবে। প্রথমে ভেবেছিলাম দেখো ভগবান না চাইলে কিছুই হয় না, সত্যি বলতেছি। দেখো আমি ভেবেছিলাম শুধু পাঁচালি পরে এমনি নিজেরা ঘরে ঘরে পুজো করব। তো হঠাৎ করে ব্রাহ্মণও জোগাড় হয়ে গেল, কেননা ব্রাহ্মণ পাচ্ছিলাম না আমরা। হঠাৎ করে কাকা ফোন করে বলছে যে ব্রাহ্মণ পেয়েছি, হচ্ছে ব্রাহ্মণ দিয়ে পুজো করব। মানে যেই পুজো আমরা নিজেরা করবো সেই পুজো ব্রাহ্মণের হাতে। ঠাকুর যদি না চায় ব্রাহ্মণের হাতে খেতে, তাহলে কি সম্ভব বলো? এই যে স্নান করেছি, অনেক কাজ করেছি, তা দেখানো হয়নি। ওইখানে প্রথমে তো ঠাকুর করে পুজো দিয়ে নিয়েছি, আর তারপরে এই যে দেখো পুজোর সমস্ত বাজার কিন্তু চলে আসছে, যা যা দরকার আর কি। এইখানে যেরকম ফল মানে আম, কাঁঠাল, কলা, তারপরে পঞ্চফল, পঞ্চমিষ্টি, হিসাব করে সমস্ত কিছু দেখো জোগাড় যন্ত্র করা হয়ে গেছে। এদিকটায়ও আছে ফুল, বেলপাতা, কাঁঠাল, যে একটা কাঁঠাল দেখছো, এটা কিন্তু কাঁঠাল। তো চলো এখন আমি বসে বসে বেলপাতাগুলো বাছবো। আর হচ্ছে এখন বাজে 12টার মধ্যে আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে বাকি আছে নারকেল আর ফল ফলাদিগুলো ধোবো, তো ওগুলো একটু পরে ধুলেও হবে, কিন্তু তার আগে আমার করতে হবে বেলপাতাগুলো বাছতে হবে। মানে বেলপাতার না ডাল শুদ্ধ নিয়ে আসছি, তো সেই বেলপাতাগুলো বাছতে হবে এখন। তো এবার বলি এই পুজোর মহত্ব কি। এই পুজো হচ্ছে দেখো শনি ঠাকুর আমাদের সব থেকে মানে আমরা অনেক শনি ঠাকুরে ভয় পাই, শনির দশা, দুর্দশা, দুর্ঘটনা, সমস্ত কিছু, শনির প্রভাব কিন্তু একদমই ভালো না। তো সেজন্য সবাই এই ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য এই পুজোটা করতে হয়। আর সেজন্য আজকে আমরা অবশেষে এই পুজোটা করছি, সংসারে মঙ্গল কামনা করে আজকের এই পুজোটা করার জন্য করছি। আর এই মানে পুজো করতে যে কতটা শান্তি, আর এই পুজোর অনেক কিছু নিয়মও আছে, নিয়ম কাজও আছে। যেমন হচ্ছে এই পুজো কিন্তু অনেক রকমের ফল ফলাদি দরকার হয়, এটার জন্য কিন্তু সিন্নি প্রসাদ করতে হয়। সিন্নির জন্য থাকবে হচ্ছে চালের গুঁড়া, আটা, কলা, নারকেল, তারপরে কাজু, কিশমিশ, গুড়, চিনি, সব কিছু দিয়েই কিন্তু সুন্দর করে একটা মানে এই প্রসাদ তৈরি করতে হয় এই পুজোর জন্য। আর এই পুজোর প্রসাদ বাইরের থেকেই খেয়ে নিতে হবে। এই পুজো কিন্তু বাইরে মানে উঠানে বসে পুজোটা করতে হবে। এই পুজো চালের নিচে করতে নেই পুজো, তো ঘরের চালে
চালের নিচে এই পুজো করা যায় না। সব পুজো কিন্তু ঘরে করা গেলেও এই পুজো কিন্তু ঘরে করা যায় না। এই প্রসাদটা খেয়েও কিন্তু কেউ ঘরে ঢুকতে পারবে না যদি হাত পা মুখ না ধুয়ে ঘরে ঢোকা যায় না, মানে বড় ঠাকুরের পুজো বলি আমরা সবাই আর কি। তো এই পূজার কিন্তু অনেক নিয়ম আছে। আজকে ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণের মানে পুজো করবে। তার আগে দেখো কথা বলতে বলতে ব্রাহ্মণও চলে আসছে, আর এত তাড়াহুড়ো করছিল ব্রাহ্মণ এসে, যেহেতু দু জায়গায় পুজো করতে হবে আমি ঠিক মতো ভিডিও ক্লিপগুলো নিতেই পারিনি। তোমাদের দাদাভাই একটু একটু করে নিয়েছে, আমি সেটাই মানে তোমাদের একটুখানি দেখানোর চেষ্টা করছি। মানে আমি এত ব্যস্ত হয়ে গেছি, ব্রাহ্মণের সাথে গোছানোর জন্য 2-4 জন লাগে। দেখো এখানে কাকিমা ভোগ গোছাচ্ছে, আমি ব্রাহ্মণের আজ যাবতীয় জিনিস যা যা যাচ্ছে আমি সমস্ত কিছু দিতে বসে পড়েছি। আর এখানে হবে সত্যনারায়ণের পুজো হবে ঘরে প্রথমে, তারপরে হচ্ছে বড় ঠাকুরের পুজো হবে বাইরে। তো বড় ঠাকুরের পুজোর জন্য গোছানো হচ্ছে। এখন এই যে সত্যনারায়ণটা পুজোটা মানে করে তারপরে বড় ঠাকুরের পুজো যাবে। তো এইটা গোছানোর সময় দেখানো হয়েছে, বাট পুজো করার সময় আর দেখাতে পারলাম না। এখানে দেখো বড় ঠাকুরের পুজোর জন্য এখানে আবার আয়োজন গোছানো শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বড় ঠাকুরের পুজোর জন্য বাইরে উঠানে বসে পড়েছি। যেহেতু এই পুজো হচ্ছে বাইরে উঠানে বসেই করতে হবে, এই পুজোর প্রসাদ খেয়ে কেউ ঘরে ঢুকতে পারবে না। আর এই যত পুজোর সামগ্রী বের করছি, একটা মানে পুজোর থালা বাসন বলো যাই বলো, কিছু না ধুয়ে ঘরে ঢুকানো যায় না আর কি, এই পুজোর এটাই নিয়ম আর কি। তো দেখো আমাদের বাড়ির সবাই আমরা কিন্তু বসে পড়েছি, পুজো কিন্তু আরম্ভ হয়েও গেছে। এক করে করে পুজো প্রসাদ খেতে অনেক মানুষ আসছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। প্রচুর মানুষ এসেছে। আর আমাদের বাড়িতে পুজো হলে না একটা ভগবানের একটা গুণ আছে কি জানো, আমাদের বাড়িতে অনেক লোক হয়। তো যাই হোক, আমার সন্ধ্যা দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এত মেঘ বৃষ্টি করে নিয়ে আসতেছিল, অনেকটা কষ্ট লাগতেছিল। এত পুজোর আয়োজন করার পরে যদি মেঘ বৃষ্টি হয় কেমন হবে অবস্থা। তো সেই মেঘ বৃষ্টির জন্য হয়তো ভালো করে করতে পারিনি, কিন্তু মাথার উপরে ভগবানের আশীর্বাদ থাকলে সবটাই সম্ভব। যেই বৃষ্টিটা আমাদের এই পাশের গ্রামে হয়ে গেছে, কিন্তু ভগবানের ইচ্ছা আমাদের গ্রামে হয়নি সেই বৃষ্টিটা, মানে ঝপঝপ করে নেমে সেই বৃষ্টি আবার অন্যদিকে ঘুরে চলে গেছে। তো হয়তো বড় ঠাকুর চেয়েছে আমাদের বাড়ির পুজো খাবে বা প্রসাদ আমাদের আশীর্বাদ দিতে আসছে। তো সেজন্য আমাদের বাড়িতে কোনো রকমই কোনো অসুবিধা হয়নি, খুব ভালো মতে করে আজকে পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে। ব্রাহ্মণ এখন চলে যাবে, তাই হচ্ছে পুজোর সমস্ত ঘটগুলো লাড়িয়ে দিল। আর এখানে শান্তির জলটা, আমাদের ঘটের যে শান্তির জল হয় সেটা আমাদের সবাইকে, পরিবারের সবাইকে একটু ছিটিয়ে দিয়েছে। আর এখানে দেখো সত্যনারায়ণ পুজো হয়ে গেছে, বাইরে হয়ে গেছে বড় ঠাকুরের পুজোর টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্রাহ্মণ হাওনো চলে যাবে। আর আরেকটা নিয়ম আছে আমাদের বাড়িতে, তোমরা একটু দেখে দাও নিয়মটা কি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত দেবা না, একটু মুখ দিয়ে চাটা দিয়ে খাও, খালি হাত পিছনে দাও। আরে সত্যিতে ওই চালের ডেকচিটা সরাও, চাল মাখা প্রসাদটা সরাও। হ্যাঁ আর একটু সামনে আসো। আরে না, এক চাটা দিয়ে তারপরে খাইলে হবে, একটুখানি জিপাই লাগা তারপরে খাইও। হ্যাঁ না 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 না, আরে এটা হচ্ছে কার জন্য দেয় জানো? আরে না, হাত পিছনে রাখো। আরে খাও, ওরম খাইতে হয়, ওরম খাইতে। এটাই ছিল আমাদের বাড়ির নিয়ম। ও আমার ভিডিওটা করতে দেয়নি, এটা আমার দেওর, ও পাতা দিয়ে প্রসাদটা মানে হাত না লাগে মুখ দিয়ে চেটে খেতে হবে। তারপরে দেখো এই নিয়মটা করার পরে প্রসাদগুলো মাইকে সবাইকে দেওয়া হয়েছে, প্রচুর লোকজন এসেছে। আর সত্যি অনেকটা ভালো মতো করে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো শনি ঠাকুরের অনেক বড় একটা আশীর্বাদ দিয়ে গেছে, যাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো তারাও অনেক ভালো থাকো। আজকের আমার ভিডিওটা এটুকুই, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে। তো টাটা।